বলেন তো দেখি, আজানগাছিরা ভালো না ফুরফুরা, তবলিগ ভালো না আহলে হাদিস, জামাতি ইসলামী ভালো, আরো অনেক দল রয়েছে, কোন দলটা ভালো আপনারাই বলেন দেখি। এখন এখানে আপনারা বিভিন্ন সিলসিলারই মানুষ বসে আছেন, যে যার দল ভালোবাসেন সে বলবে যে আমার দল ভালো, ঠিক কি না? যে যার দল ভালোবাসে সে বলবে আমার দল ভালো। আমরা কোরআনের কাছে সাজেশন নেব, কোরআন কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মানুষেরা, আমি আল্লাহ আমার কাছে আজান গাছি বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে ফুরফুরা বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে তবলিগ বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে জামাত ইসলামী বলে কিছু নাই, আমি আল্লাহ আমার কাছে আহলে হাদিস বলে কিছু নাই। আমি আল্লাহ পাঠিয়েছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি দুইটা জাতিকে পাঠিয়েছি, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুটো জাতি পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার আনুগত্য করবে, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমারই ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ আমার কাছে আজান গাছি ফুরফুরা তবলিগ আহলে হাদিস লামজাবি বলে কোন দল নাই। আমি আল্লাহ আমার কাছে মাত্র দুইটা দল, একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল। একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল, একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল। জোরে বলি সুবহানাল্লাহ। একটা হলো হিজবুল্লাহর দল আর একটা হলো হিজবুশ শয়তানের দল। এই যে আল্লাহর কাছে দুইটা দল, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? সূরা আল ইমরান আয়াত নম্বর 103 মধ্যে বলা হয়েছে। এখন আমি বলবো, এই কোরআনের উপরে লেখা আছে কোরআন মাজিদ। এই কোরআন যদি আজান গাছির হয় তাহলে ফুরফুরার কোরআনের নাম কি বলেন? আলাদা না একই? ফুরফুরার কোরআন যদি কোরআন মাজিদ হয়, তবলিগের কোরআনের নাম কি বলেন? তবলিগের কোরআন যদি কোরআন মাজিদ হয়, আহলে হাদিসের কোরআনের নাম কি বলেন? সবাই একটাই কথা বলবে, এ কোরআন হলো গোটা বিশ্বের। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয়, তাহলে এখন আমি আপনাদেরকে বলি কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন? আমাদের পীর ভাই যারা আছেন এরা ছাড়া আমি যে বয়ান করবো আপনারা হয়তো শোনেননি জীবনে। কারণ আমাদের মধ্যে দলমত নিয়ে ঝগড়া আছে না নাই? কথা বলেন। এই যে জিনিস আমি যে কথাগুলো বলবো, আলহামদুলিল্লাহ, যদি নাক কান দিয়ে ভালো করে অনুধাবন করে, ব্রেন দিয়ে অনুধাবন করেন, কান দিয়ে শোনেন,
আলহামদুলিল্লাহ ঝগড়া দ্বন্দ্ব কোনো সমস্যা থাকবে না, একে অপরের সঙ্গে মহব্বত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলছি, তাহলে আল্লাহ যদি কোরআন নাজিল করেন, এ কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজানগাছির নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফুরফুরার নবীর নাম কি বলেন? আপনারা বলবেন একই, তবলিগের নবীর নাম একই, আহলে হাদিসের নবীর নাম একই। গোটা বিশ্বের নবী তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যদি গোটা বিশ্বের জন্য হয়, এখন আমি বলবো আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তবলিগের বড় বড় মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যত ব্যক্তিবর্গ রয়েছেন এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের কিন্তু নবী নাই, নবী চলে যাওয়ার পরে সাহাবাদের সময় সাহাবারা চলে গেছে, তাবে তাবেঈন চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদিন তারাও চলে গেছে, আউলিয়ায়ে কেরাম এরাই হলো মুজাদ্দিদ, এরাই হলো সংস্কারক, এরাই হলো পীর, এরাই হলো আমির, এরাই হলো লিডার, এরাই হলো আউলিয়া আল্লাহ। এই সমস্ত ব্যক্তি এখন আমি আপনাদেরকে বলবো, আজানগাছির পীর সাহেব আমরা বলি আমাদের পীর। ফুরফুরার ভাইদের যদি বলা যায়, হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কাদের পীর? অনেকেই বলে 52 জেলার পীর, বলে না বলে না। আল্লাহর নবী হলেন সবার, আল্লাহর কোরআন হলো সবার, আর নবীর ওয়ারিস যারা এরা হলো একটা আলাদা দল। আমরা ঠিক জায়গায় আছি বলে মনে হয়। ও আমার সোনার ভাইয়েরা, পৃথিবীতে যত ওলি আল্লাহ আছে, যে দলেরই হোক, যে সিলসিলারই হোক, এরা 52 জেলা নয়, 53 জেলা নয়, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে গোটা বিশ্বের জন্য। আমার সোনার ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিরা এরা সেই নবী